আগে শিবির সম্পর্কে যা জানতাম সেই মাইন্ডসেটটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। আমি কখনো সামনাসামনি ওদেরকে দেখি নাই, ওনাদের কথা শোনা আমার আসলেই খুব ভালো লাগছে। কেন্দ্রীয় সভাপতি যেভাবে বললেন, ডাক্তার জিএস যেভাবে আমাদেরকে বললেন, সেভাবে আমরা যদি আমাদের জীবনটাকে গড়তে পারি, আমরা অন্যদের থেকে অনেক এগিয়ে যেতে পারবো। আমাদেরকে এখানে ডেকে আনে অনেক সুন্দরভাবে সংবর্ধনা দিচ্ছে আমাদের ফিউচার লাইফের জন্য। আমরা কীভাবে কী করবো আমাদেরকে মোটিভেট করছে, আমাদেরকে গাইডলাইন দিচ্ছে, অ্যান্ড আই হোপ ইট উইল হেল্প আস ইন ফিউচার। আগে তো মানে অন্যদের থেকে শুনছি অনেক ফানি জিনিস, যে তারা অনেক খারাপ, তারা রক কেটে দেয়, এটা সেইটা, বাজে বাজে রিউমার্স। শিবির সম্পর্কে যা জানতাম সেটা সেই মাইন্ডসেটটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখানে এসে অবভিয়াসলি তারা এরকম না, তারা একদমই নর্মাল অন্য যেসব টিম আছে তাদের মতনই কাজ করতেছে, নিজেদের মতন। ইভেন তারা হচ্ছে যেটা করতেছে, তারা স্টুডেন্টস নিয়ে অনেক কাজ করতেছে, অ্যান্ড এটা অনেক ভালো। আলহামদুলিল্লাহ, সর্বোপরি আল্লাহ শুকরিয়া এমন সুন্দর একটা আয়োজনে নিজেকে অংশ নেওয়ার জন্য। শুরু থেকেই শেষ পর্যন্ত মানে খুব গোছালোভাবে প্রোগ্রামটা আয়োজন ছিল। আমরা অত্যন্ত খুশি হয়েছি টিভির প্রত্যেকে আমাদেরকে এভাবে উদ্দীপনা দেওয়ার জন্য। কেন্দ্রীয় সভাপতি যেভাবে বললেন, ডাক্তার জিএস যেভাবে আমাদেরকে বললেন, সেভাবে আমরা যদি আমাদের জীবনটাকে গড়তে পারি, আমরা অন্যদের থেকে অনেক এগিয়ে যেতে পারবো। যে এভাবেই হচ্ছে আমাদেরকে উদ্বুদ্ধ করে যাবেন আপনারা, পরবর্তীতে আমাদের আরও অন্যরা আসবে। প্রতি বছর আপনারা যে আয়োজন করেন এটা বজায় রাখবেন। আশা করি সামনে থেকে আরও সুন্দর করে আয়োজনটা হবে, এই আশা রাখছি। আমার কাছে বেশ ভালোই লাগছে, সব ওয়েল অর্গানাইজড ছিল ভিতরে। তারপর স্পেশাল গেস্টদের যে সব স্পিচেস সবগুলো শুনলাম, আমার কাছে খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, খুবই ওয়ান্ডারফুল একটা প্রোগ্রাম অ্যারেঞ্জড বাই বাংলাদেশ জামাত। আমাদের জন্য এরকম প্রোগ্রামগুলো আসলে আমাদেরকে আরও ইন্সপায়ার করে ইন দ্য ফিউচার আরও বেটার কিছু করার জন্য। সো বলবো যে হচ্ছে এরকম প্রোগ্রামগুলো কিপ ইট আপ। অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই যা তারা হচ্ছে শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করছে। এই বিষয়টা আমার অত্যন্ত ভালো লাগছে, যেটা অন্য কেউ করে নাই, সেটা ছাত্র শিবির করছে। ছাত্র শিবিরের উদ্দেশ্যে আমার বলার যা হচ্ছে সেটা, তারা যেন সামনে আরও শিক্ষার্থী বান্ধব দেশের জন্য, দেশের কল্যাণের জন্য যেন তারা কাজ করতে পারে। ক্যারিয়ার গাইডলাইনমূলক কিছু কথা বলছে। এছাড়াও ওনারা আমাদের জীবনের লক্ষ্য, এরপর জীবনে আমরা কোথায় পৌঁছাবো, আমাদের প্রত্যাশা কী, এইসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করছে, যেগুলো আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে। শিখলাম যে নতুনভাবে পথ চলা শুরু করতে হবে। এখন A+ পাওয়া মানেই যে ভবিষ্যতে যে অন্য কিছু করতে হবে এরকম কিছুই না। A+ এখন পেয়েছি, ভবিষ্যতের প্রচেষ্টা আরও পাবো ইনশাল্লাহ। চেষ্টা চালিয়ে যেতে হবে, শুধু বসে থাকলে হবে না, চেষ্টা করলেই উপায় হবে। অনেক ভালোই লাগলো, সবার বক্তব্য শুনে আসলেই খুব ভালো লাগলো। আমি কখনো মানে সামনাসামনি ওদেরকে দেখি নাই, আজকে দেখা ওনাদের কথা শোনা আমার আসলেই খুব ভালো লাগছে। সবারই ভালো লাগছে, কারোটা বেশি না কারোটা কম না, সবারটা এভারেজ। আমার একটা ফ্রেন্ড আমাকে অনলাইনে লিঙ্ক পাঠাইছিল, তো ওখান থেকে আমি হচ্ছে রেজিস্ট্রেশন করছি, করে আসছি। তাদের বক্তব্য থেকে অনেক ভালো কথা বলেছে, সবার বক্তব্য অনেক ভালো লেগেছে। ওনাদের থেকে আরও আমরা এনকারেজ হই যে ওনাদের মতো মানে আমরা ভবিষ্যতে হইতে চাই।